আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা। এইচএসসি 26 পরীক্ষা ফাইনালি শেষ। এখন আমরা প্রত্যেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব অথবা বিভিন্ন কলেজে আমি অনার্স করতে চাই, অর্থাৎ তুমি বাংলাদেশের যে কোনো কলেজে অনার্স করো, তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। এই ভর্তি পরীক্ষার জন্য কি পড়বো, কোথা থেকে পড়বো, এই প্রশ্নের আগে আরেকটা প্রশ্ন আসে যে ভর্তি পরীক্ষার সিলেবাস আসলে কি। আমরা যখনই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানতে পারবো যে সিলেবাস কোনটা বা কি, তখন আমার কাছে বিষয়গুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে যে ভর্তি পরীক্ষার জন্য আমাকে কি পড়তে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশন পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ আকারে, বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিশাল এক প্রশ্ন ব্যাংক পিডিএফ আকারে, এছাড়া প্রশ্ন রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন A to Z থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হওয়া স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিলেবাস হচ্ছে আমাদের এইচএসসি পর্যায়ের যে সিলেবাস ছিল ওই সেম সিলেবাসটা, অর্থাৎ আলাদা করে তারা সিলেবাসের অ্যানাউন্সমেন্ট দেয় না যে আলাদা করে এই সিলেবাসে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে। শুধুমাত্র তারা সাধারণ জ্ঞান নিয়ে কথা বলে যে সাধারণ জ্ঞানের জন্য হয়তো বা সাম্প্রতিক বিষয়গুলো বা আন্তর্জাতিক বিষয়গুলো নাকি শুধুমাত্র বাংলাদেশ রিলেটেড কোশ্চেন হবে, এই টপিকগুলো বলে দেয়। বাদবাকি অন্যান্য সাবজেক্টের উপর তেমন একটা কথা বলে না, কারণ কি অন্যান্য সাবজেক্টে তুমি এইচএসসি পর্যায়ে যেভাবে স্টাডি করেছো, যে সিলেবাসটা ফলো করেছো, ওই সেম সিলেবাসে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। তার মানে কি আমরা এইচএসসি পর্যায়ে যা যা পড়েছি ওইগুলোই এখন আমাকে রিভিশন দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। একটা শিক্ষার্থী যদি মনে করে যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কোনো বই কিনবো না, কোনো বইয়ের প্রয়োজন নাই, সে যদি তার এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলের যে বইগুলো আছে, মেন বইগুলো যেগুলো পড়াশোনা করে সে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছে, সেই বইগুলোর উপর যদি ফোকাস দেয় তাহলে তার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে। অনেকে হয়তো ভাবছে যে পরীক্ষার পরে, সাধারণত আমাদের তো অভ্যাস, আমরা এসএসসি পর্যায়ে পার করেছি যে পরীক্ষার পরে 2 মাস গ্যাপ থাকে বা 3 মাস গ্যাপ থাকে, এই গ্যাপটা পার করে দেন যা কিছু করার করবো না। এইচএসসি পর্যায়ের পরে এই সুযোগ হয় না, কারণ কি এইচএসসি পরীক্ষা যেদিন শেষ ওই দিন থেকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়। রেজাল্টের পরপরই ভর্তি পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে রেজাল্টের পর আমরা ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার মতো সময় পাবো না। এই জন্য বাংলাদেশের প্রায় 90% শিক্ষার্থী এখনই তারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে বা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তুমি যদি এখন পর্যন্ত তোমার প্রিপারেশন শুরু না করে থাকো, সেক্ষেত্রে তুমি সেই ব্যক্তি হবে যে অনেকের থেকেই পিছিয়ে পড়বে বা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এখনই ভর্তি পরীক্ষার জন্য নিজেকে সেইভাবে রেডি করে রাখা উচিত, যাতে আমাদের রেজাল্ট প্রকাশের পরপরই যদি ভর্তি পরীক্ষার তারা আয়োজন করে ফেলে বা ডেট অ্যানাউন্সমেন্ট করে দেয়, আমরা সেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো একটা রেজাল্ট করতে পারি বা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারি, যে নাম্বার থেকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভালো একটা কলেজে পড়াশোনা করতে পারবো। এই জন্য সিলেবাস হচ্ছে ওই সেম সিলেবাস, যেই সিলেবাসে আমরা এইচএসসি 26 পরীক্ষা দিয়েছিলাম, এইচএসসি 26 পরীক্ষা কমপ্লিট করেছি, ওই সেম টপিকগুলো আমাকে এখন অনার্স ভর্তি পরীক্ষার জন্য পড়তে হবে। এর জন্য আহামরি আলাদা করে বই কেনা বা কোচিং করার কোনো প্রয়োজন নাই। একটা শিক্ষার্থী যদি মনে করে তার যে এইচএসসি লেভেলের বইগুলো আছে সেগুলো পড়াশোনা করবে, ওইগুলো পড়লেই হবে। আর কেউ যদি মনে করে না আমি ভর্তি পরীক্ষার জন্য একটা বই কিনবো, আমার কিনা উচিত বা কিনলে ভালো হবে, সেক্ষেত্রে তুমি কিনতে পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার কাছে সাজেশন চাইলে আমি যে সাজেশনগুলো দিলাম এগুলো সবাই ফলো করতে পারো। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমরা কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে টার্গেট করে শিক্ষার্থীদেরকে আমাদের কোর্সে যুক্ত করছি। প্রতিনিয়ত শিক্ষার্থীরা আমাদের কোর্সে যুক্ত হচ্ছে এবং আমাদের কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি সকল সাবজেক্টের, সকল গ্রুপের, সকল চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ পাবে। যেই এমসিকিউগুলো কমপ্লিট করে ভর্তি পরীক্ষার হলে গেলে ইনশাল্লাহ এখান থেকে তুমি ভর্তি পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এই জন্য আমার মনে হয় যে সমস্ত শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়ায় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের এই একটা কোর্সই তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। এবং আমরা যে কোর্সটা রেডি করেছি সেটা তোমাদের যে ফুল সিলেবাস আছে, এই ফুল সিলেবাসটাকে মাথায় রেখে রেডি করেছি। সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না। ভর্তি পরীক্ষার জন্য যে সময়টা আছে সেখান থেকে 1-2টা করে দিন অলরেডি কিন্তু পাস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় যারা এখনো লেট করছো, লেট না করে খুব দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে এমসিকিউগুলো সংগ্রহ করে সে অনুযায়ী প্রিপারেশনটা শুরু করে দেওয়া উচিত, যাতে ভর্তি পরীক্ষায় তুমি একটা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।